তিনি সম্ভবত ওই জিনিসটা অ্যাসেস করে দেখেননি, ডিউ রেসপেক্ট, যে তিনি এখন কিন্তু আর নির্বাচন কমিশনার নন, তিনি এই বিপ্লবী সরকারের মাননীয় মন্ত্রীর মর্যাদায় স্বরাষ্ট্র উপদেষ্টা। তো ফলে নির্বাচন কমিশনার হিসেবে যে বক্তব্য তার জন্য মানানসই ছিল, এখন আর সেই জায়গাটা তার জন্য অবশিষ্ট নেই। দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের গায়ে হাত দেয়া, কুপিয়ে দেয়া, আমাদের সামরিক যান জ্বালিয়ে দেয়া, এরকমের ঘটনা হিলে হয়তো ঘটে থাকতে পারে এই ইনসার্জেন্সি চলাকালীন সময়, কিন্তু প্লেন ল্যান্ডে আমার জানা মতে কখনো আমাদের প্রত্যক্ষ করতে হয়নি। এখন সময়টা খুবই, আমি বলবো, স্পর্শকাতর, নাজুক এবং একেবারে পারদ যেটাকে বলে সেটি সর্বোচ্চ সীমায় অবস্থান করছে। ফলে প্রতিটি শব্দ যা উচ্চারিত হচ্ছে, যা আপনি চয়ন করছেন, তা আপনার এর ইমপ্লিকেশন কি এবং কোন অবস্থানে বসে আপনি বক্তব্য রাখছেন, সবকিছু কিন্তু আপনার যারা এই বিপ্লব সংগঠন করেছেন তারা খেয়াল করছেন এবং সঙ্গে সঙ্গে রেসপন্ড করছেন। আপনার অন্যতম সমন্বয়ক তিনি যে বাক্যটি ছুড়ে দিয়েছেন সেটি একটা হলো অনেকটা এইরকম, বাংলায় যে প্রবাদ আছে, আপনার ঝিকে কিলিয়ে মাকে শেখানো, অর্থাৎ সবার জন্যই একটি বার্তা ছুড়ে দিয়েছেন এবং সেটি হচ্ছে যেভাবে গদিতে বসানো হয়েছে, মানে ভাষার এফেক্ট থাকতে পারে, ঠিক সে একই কায়দায় গদি থেকে ছুড়ে ফেলতেও সময় লাগবে না। এটা হচ্ছে কাইন্ড অফ ওয়ার্নিং। এবং বিষয় যেটি, সেটি হচ্ছে ব্যক্তিগতভাবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াতকে আমি দীর্ঘদিন ধরে চিনি, যখন তার এই জাতীয় পরিচিতি ঘটেনি এবং তিনি আমার প্রয়াত পিতার সঙ্গে আলাপ আলোচনা করতে আমাদের বাসায় অনেকবার এসছেন এবং তিনি বান্দরবানের ব্রিগেড কমান্ডার ছিলেন। বান্দরবানে আমাদের গবেষণা প্রকল্প, যেটি নাম হচ্ছে ম্রো চ্যান চাপুংরাতিয়া, অর্থাৎ ম্রো জাতির আত্ম উন্নয়নের প্রচেষ্টা, এই সংগঠনটি ফাউন্ডার আমার প্রয়াত পিতা এবং আমি পরবর্তীতে ওনার ইন্তেকালের পরে এই সংগঠনের হাল ধরেছিলাম অ্যাজ দ্য প্রেসিডেন্ট। পরবর্তীতে উপদেষ্টা হয়ে গেছি দূরত্ব এবং বিভিন্ন কারণে এবং দায়িত্বের কর্তব্যের প্রয়োজনে। তো সেই সময় থেকে আমাদের পরিবারের সঙ্গে তার সংযোগ এবং ওঠা বসা, আর পরবর্তীতে আমরা কতগুলো ইনফর্মাল থিঙ্ক ট্যাঙ্কের মতো ইন্টারাকশনে ছিলাম এবং আনুষ্ঠানিকভাবে তিনি যখন শপথ গ্রহণ করলেন আমাদের সাংবিধানিক বডি নির্বাচন কমিশনে প্রথমবারের মতো একজন সাবেক সেনা কর্মকর্তা নিযুক্ত হলেন এইরকম সাংবিধানিক পদে, তারপর থেকে দীর্ঘ 5 বছর তার সঙ্গে আমি নিবিড়ভাবে ইন্টারাক্ট করেছি, কাজ করেছি নির্বাচন পর্যবেক্ষকের এই টুপি মাথায় থাকায়। এবং তিনি একটি গ্রন্থ রচনা করেছেন তার এই 5 বছরের যে অভিজ্ঞতা, কর্ম অভিজ্ঞতা, তার উপর ভিত্তি করে আত্মজৈবনিক যে উপলব্ধি, সেটা রিফ্লেকশন আছে সেখানে, এবং সেখানে বেশ কয়েকবার তিনি আমার প্রসঙ্গ সাইট করেছেন। যাই হোক, এই দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরেও আমরা সিভিল সোসাইটি এলিমেন্ট হিসেবে অসংখ্যবার টকশো করেছি, শোল্ডার রাব করেছি এবং মিলিত হয়েছি। আর এই দায়িত্ব এর পাশাপাশি I acted as the examiner for his PhD dissertation. তিনি যে PhD ডিগ্রি অর্জন করেছেন সেখানে আমার একটু ভূমিকা আছে। তো ফলে সব মিলিয়ে ব্যক্তি মানুষটিকে আমি চিনি, আর তিনি সম্ভবত ওই জিনিসটা অ্যাসেস করে দেখেননি, ডিউ রেসপেক্ট, যে তিনি এখন কিন্তু আর নির্বাচন কমিশনার নন, তিনি এই বিপ্লবী সরকারের মাননীয় মন্ত্রীর মর্যাদায় স্বরাষ্ট্র উপদেষ্টা। তো ফলে
নির্বাচন কমিশনার হিসেবে যে বক্তব্য তার জন্য মানানসই ছিল, এখন আর সেই জায়গাটা তার জন্য অবশিষ্ট নেই। ফলে বাক সংযত হওয়াটা খুব জরুরি। আপনার যেই ন্যারেটিভ নির্বাচন কমিশনার হিসেবে তিনি প্রদান করতেন বা করতে পারতেন, সেটি এখন আর তার জন্য একই রকমের ডিভিডেন্ড প্রদান করবে না। সে বিষয়টি আমি বিনীতভাবে অনুরোধ করব তাকে মনে রাখতে। দেশে বিভিন্ন স্টেক হোল্ডাররা যে রকমের অ্যাঙ্গ্রি রিয়াকশন প্রদান করেছেন, সেটি তিনি যদি আপনার বাক সংযত হতেন তাহলে তার কোনো স্কোপ তৈরি হতো না। সময়টা আমি বললাম হাইপার সেন্সিটিভ। আপনার এই 15ই অগস্ট এইটাকে ঘিরে পক্ষে বিপক্ষে নানান রকমের মোবিলাইজেশন কিন্তু চলছে। আজকে 12 তারিখ, 13, 14 দুদিন আছে মাঝখানে, এবং সমগ্র দেশে পরিস্থিতিটা আপনি খেয়াল করে দেখেন। গোপালগঞ্জের পরিস্থিতি নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। প্রথমবারের মতো আমার জানা মতে, আমি নিজে একজন কমিশন অফিসার, সেই জন্য আমি বিষয়টা আরো বিশেষ করে অনুধাবনের চেষ্টা করেছি যে প্লেইন ল্যান্ডে আপনার দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের গায়ে হাত দেয়া, কুপিয়ে দেয়া, আমাদের সামরিক যান জ্বালিয়ে দেয়া, এরকমের ঘটনা হিলে হয়তো ঘটে থাকতে পারে এই এসার্জেন্সি চলাকালীন সময়, কিন্তু প্লেইন ল্যান্ডে আমার জানা মতে কখনো আমাদের প্রত্যক্ষ করতে হয়নি। এখন এই বিপ্লবের কয়েকদিনের মাথায় যখন এরকম ঘটনা ঘটে, তখন বিষয়টাকে সিরিয়াসলি না নিয়ে উপায় নেই। পরবর্তীতে 2 ব্যাটালিয়ন আপনার আমাদের জনবল সেখানে ডিপ্লয় করতে হয়েছে বলে আমি শুনেছি, এবং এর পাশাপাশি সারা দেশে আপনার সেই ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যারা কর্তব্যরত আছেন তাদের যুক্ত হতে হচ্ছে। এখন সবই অনেকটা এমার্জেন্সি বা আপৎকালীন একটা প্রস্তুতি নিয়ে। এখন আপনার সেই 111-এর সময়কার যে অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে এবং সেখানে যে ভুল ত্রুটিগুলো হয়েছিল, সে বিষয়গুলো কগনিজেন্সে নেওয়াটা জরুরি যদি ট্র্যাকে থাকতে হয়। আর তা না হলে আপনার পুনঃমূসিক ভাবে পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। ধন্যবাদ।